রবিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে শুনি যে আমরা যে বিভেদের রাজনীতি এখন দেখছি, সেখান থেকে আসলে যদি এই বিভেদ থেকে ঊর্ধ্বে উঠতে না পারলে তো বাংলাদেশ বিনির্মাণটা কঠিন হয়ে যাবে। নতুন করে যারাই উদ্যোগ নিক না কেন, যে উদ্যোগে নিক না কেন, সবসময় সেটা একটা বাধার মুখে পড়লে সেটা নিশ্চয়ই কঠিনতর হয়ে ওঠে। আপনার মন্তব্য শুনি যে আপনি কিভাবে দেখছেন আসলে। একটা আমি এই আলোচনার মধ্যে এটা আনি, এটা তো খুবই কারেক্ট যে ধরেন আমরা যে পর্বে আছি, আমি এটা বলছি যে ওই যে একটা স্থানকালপাত্রের কথা আছে, যে পর্বে আছি সেই পর্বে যদি আমরা বিভেদের ঊর্ধ্বে উঠে সবটা হবো তা না, ন্যূনতম একটা কিছুটা পয়েন্ট হলে ঐক্যের জায়গায় থাকতে পারি, তাহলে গণতন্ত্রের বা পথে চলার যে কাজটা করছি ওইটা নিরঙ্কুশ হবে। না হলে এটা আমরা জানি যে অপশক্তি অলওয়েজ পেছনে টানার চেষ্টা করে, সেটা তারা করবে। এইটা না বোঝার কোনো কারণ নেই। কিন্তু আমার পয়েন্টটা জুলাইকে নিয়ে যেটা হচ্ছে, আমার কাছে অনেক সময় মনে হচ্ছে কি জানেন, একটা জুলাইকে একটা বিভ্রান্তির বেড়াজালে ফেলে দেওয়া হচ্ছে। কি কারণে আমার কথা পরিষ্কার, এবং এখন যেটা বলছি এখন বলছি না, আরো আগে বলেছি। আপনি পয়েন্টটা একটু শেষে তুললেন। আসলে জুলাইকে যদি আমরা আমাদের যার যার বাস্তবায়নটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বলি, এটা একটা ভুল পদক্ষেপ। এখন ধরেন আমরা তো দীর্ঘ সংগ্রামে ছিলাম এই এক যুগেরও বেশি সময় ধরে, এখন আমাদের লক্ষ্য সমাজতন্ত্র। এখন জুলাই তো অভ্যর্থনার পরে যদি মনে করে এখন সমাজতন্ত্র কায়েমটা হয় না কেন, আমি যদি সেইটাকেই প্রধান ধরি তাহলে তো হবে না। মানে এইরকমের যার যার জায়গায় এখন জুলাই এখনো আছে। আপনি দেখবেন যে অনেকে এই জুলাইয়ের পরে ৭১কে নাকচ করে দিয়ে ২৪ পুনর্স্থাপন করতে চায়, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লিখে, এটা হয়তো তার আকাঙ্ক্ষা। তাহলে এইটা যার যার আকাঙ্ক্ষা যদি বলি, তাহলে জুলাইয়ের মেন স্পিরিট ক্ষতিগ্রস্ত করবেন এবং অপশক্তিকে সংকটে মানে সামনে নিয়ে আসবেন, এটা মনে রাখা দরকার। এইবার আসি, আমি ছোট্ট কথায় বলার আগে আরো দুইটা কথা বলি। এখানে যেহেতু আলোচনা উঠছে, দেখেন সংবিধান সংস্কার পরিষদ, আমি যদি স্ট্রেট বলি, আমরা তো আউট অ্যান্ড আউট এটা রিজেক্ট অনেকেই করেছি, আমাদের দিক থেকে বলছি ওই মিটিংয়েই। কারণ সংবিধান সংস্কার পরিষদ মানে হচ্ছে ডিফ্যাক্টো এটা নতুন সংবিধান লেখা। এমনকি আলী রিয়াজ সাহেবকে নিয়ে আসা হয়েছিল নতুন সংবিধান চাই, ওনাকে কিন্তু দেওয়া হলো সংবিধান সংস্কার কমিটির। আমরা যখন উপদেষ্টাকে বললাম যে ওনার মতো লোককে দিলেন কেন, এইটা আমরা ৫ই অক্টোবর বলেছিলাম, ২৪ সালের কথা হচ্ছে, অন রেকর্ড লিখিত আছে বাম জোটের পক্ষ। তখন বললো যে এটা নিয়ে চিন্তা করেন না, আমি তো নাম দিছি সংবিধান সংস্কার। সুতরাং ওনার মত ওনার, আপনাদের মত বলেন, যেটা সবাই মিলে একমত হবে সেটা গ্রহণ করব। তাহলে এটা ওনার মত বা একটা অংশের মত, সেটাই ভাবতে হবে। গণভোট আমরা তো ওই সময় বলেছি এটার কোনো আইনগত ভিত্তি নাই এবং এটা আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারেন না। হ্যাঁ, বিএনপি পরে বলছে যে ভাই আমাদের কৌশল করতে হয়েছে, কারণ তাই না হলে ভোটটা আরো ঝুলে যেত, দেশটা আরো সংকটে পড়তো। এখন তারা এক সময় ক্ষমতা ছিল, তারা হয়তো আমাদের থেকে আরো অনেক বেশি খবর রাখেন। আমরা যেভাবে করেছি ওনারা হয়তো ওইটা করেছে, কিন্তু ওই সময় গুরুত্বপূর্ণ ছিল বলেছেন ভোটটা। কেন? কারণ একটা প্রধান স্পিরিট মনে রাখতে হবে, জনগণ তো তার ভয়ের রাজত্ব থাকবে না। কিন্তু ভয়ের রাজত্ব থেকে আগে হচ্ছে মানুষ অন্ততপক্ষে তাকে জিগায় কোনো কাজটা একটু করবে, গণতন্ত্রের জায়গা, সেইটা তো একদিনে হয়ে যাবে না। তো এই জায়গাটিকে যদি আমি, তার মানে আমার তাহলে ঐক্যের কট্টুক ধরতে হবে, যার যার ভাবনা থাকবে সেটা নিয়ে আমি লড়াই করব, আমি জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করব এবং আমি ক্ষমতায় গেলে আমারটা করার চেষ্টা করব, এইটুকুই। এর বাইরে আমি মনে করি না যে কাউকে কিছু, ধরুন বিএনপি, হ্যাঁ আমাদের তো বহু অভিযোগ বিএনপির সাথে থাকবে, এমনকি হয়তো এই যে সংবিধান সংশোধনের নামে তারা যখন কাজ করবে বহু পয়েন্টে হয়তো আমাদের সাথে তাদের ডিফার এবং পলিটিক্যালি মোকাবেলা করব। কিন্তু আমি তো বিএনপির কাছ থেকে তার যে বক্তব্য তার বাইরে আমি আশা করতে যাবো কেন? এটা তো ভুল হবে। কিন্তু আমরা চাই যেটা আপনার কথায়, যে এইবারের অন্তত পক্ষে এইটা তো হইল যে অভূতপূর্ব মানুষ যে সাড়া দিল এবং যে জীবনটা দিল এত মানুষ, তাহলে অন্ততপক্ষে তারা তো এইটুকু আমাদের সবার কাছ থেকে আকাঙ্ক্ষা করতে পারে যে ভাইরে তোমরা যা যা আসো, তোমাদের বিভেদ টিভেদ সব চাই না, কিন্তু আমাদের ন্যূনতম জায়গাটায় রাখো। ওই যে আপনি গুম করতে যাই বলতেছি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জায়গাটাকে তো আমরা এই জায়গায় আসতেছি। সুতরাং আমি মনে করি যে অন্তত পক্ষে এই ধরনের যতটুকু, এটা আমাদের এইটুকু অ্যাডমিট করা উচিত, যতটুকু একমত হয়েছে ততটুকু আমরা করব। আমি প্রসঙ্গক্রমে শরৎ নিয়ে এটা বলেই শেষ করি। দেখেন এখানে উনি বললেন যে হ্যাঁ এটা তো বিএনপির বিষয়, যে তারা যে কথাটা বলেছে নোট অফ ডিসেন্ট দিয়ে যেটা বলেছে, তার যদি বেশি করে সেইটা প্লাস, এর পেছনে প্রত্যাশার তো নাই। কিন্তু তারা যেটা করেছে সব তো আমরা অ্যাগ্রি করব না। আমার বরঞ্চ কয়েনেজ আগেও বলেছি এখনো বলেছি, শতভাগ একমত যেগুলো হয়েছি সেইটা যদি ক্ষমতাসীনরা না করে, তাদের বিরুদ্ধে এইটা হবে আমার প্রথম অভিযোগ।